দীর্ঘ ৮ বছরের তিলে তিলে গড়ে তোলা এই সংসারটা ছেড়ে আমি চলে যাব। সদ্য বিয়ে হওয়ার পরে না মাত্র ৬টা মাস আমি শ্বশুর বাড়িতে ছিলাম। তারপরে কিন্তু আমার হাজবেন্ড তার কাছে আমাকে নিয়ে চলে এসেছে। তো তখন থেকে আমি এখানে ছোট্ট একটা সংসার গড়ে তুলেছিলাম। আস্তে আস্তে আমার সংসারটা এখন আলহামদুলিল্লাহ অনেক বড় হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিজ অনলাইন ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে। ছেলেকে নিয়ে পরীক্ষা দেওয়াতে নিয়ে যাব, তাই ছেলে কি খাবে জিজ্ঞেস করলাম। ও বলল, মামুনি আমি একটু গরম গরম নুডলস খেয়ে পরীক্ষা দিতে যাব। যেহেতু পরীক্ষা মাত্র 1 ঘন্টা, তো আমি এই জন্যই নুডলসটা সুন্দর করে রান্না করে দিলাম। একটু কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচটা বেশি ঝাল না, কিন্তু ওই যে ফ্লেভারটার জন্য ও পছন্দ করবে। একটু একটু না, প্রায় বেশ পরিমাণেই ঠান্ডা কিন্তু আমার এখানে পড়ে গেছে। সকালবেলা উঠলে না ঠান্ডাটা বোঝা যায়। খাবারটা রেডি করে ছেলেকে ব্রাশ করিয়ে দিয়ে এখন ছেলেকে খেতে দিব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ছেলে কিন্তু খুব মজা করে একা একাই খেয়ে নিচ্ছে। তো ওকে খাওয়ার পরে স্কুলে নিয়ে গিয়েছিলাম, স্কুলের এক্সাম শেষ করলাম। তারপরে না অনেক দিন পর এই রাস্তাটা দিয়ে আমরা মা ছেলে বললাম, চলো আজকে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে বাসায় যাব। আগে এই রাস্তাটা খুব পছন্দ করতো আমার ছেলে, যখন নতুন নতুন স্কুলে ওকে ভর্তি করিয়েছিলাম না। এই রাস্তা দিয়ে গেলে যে ট্রেন দেখা যায়, যার জন্য ওর খুব পছন্দ ছিল। আর ক্লাস শেষেই বলতো, মামুনি তাহলে আজকে ওইখান দিয়ে হাঁটায় নিয়ে যাবা। তো মাঝখানে কিছুদিন এখানে আসা হয়নি, যেহেতু গরম ছিল, গরমের মধ্যে তো হাঁটা পসিবল নয়। এখন আবার এই মিষ্টি মিষ্টি রোদ খুব ভালো লাগে, তাই এই স্টেশনের কাছ দিয়ে হেঁটে যেতেও খুব ভালো লাগে আমার ছেলের। তো মা আর ছেলে এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর গল্প করতেছি। ওঠো এখান থেকে, ওঠো এখান থেকে, চলো। এই কি তুলবা? কোথা থেকে? এই এই পাশে তুলো, এখানে তুলো। আমার ছেলে আমাকে বলল, মামুনি ফোনটা একটু দাও, আমি তোমার একটা ছবি তুলে দেই। তো সত্যি সত্যি ও ফোনটা নিয়ে আমাকে 1 কপি ছবি তুলে দিল। ছবি তুলে দেওয়ার পর আবারও দুজন হাঁটা শুরু করেছি। আর কত প্রশ্ন তার প্রশ্নের উত্তর দিচ্ছি আর হেঁটে হেঁটে যাচ্ছি। এটা কি, ওটা কি, এটা কেন হলো, ওটা কিভাবে বানালো, মানে ওর প্রশ্ন সারা দিনই থাকে আর আমার অ্যান্সার তো সারাদিনই দিতে হয়। তো এখানে আসতেও বেশি পছন্দ করে, কারণ এখানে বাংলাদেশ ভারতের দুটো পতাকা একসাথে আছে। এটা খুব এনজয় করে। আর যখন ট্রেনগুলো যায়, ওর পছন্দের যানবাহনের মধ্যে ট্রেনটা কিন্তু ওর খুব পছন্দ। আর ছোট্টবেলা থেকে ও ট্রেনে করেই জার্নি করে, যার জন্য মনে হয় ওর এত পরিমাণে ট্রেন পছন্দ। তো এই জায়গাটায় আসলেও খুব খুশি, মানে মাঝে মাঝেই বলে, মামুনি ওখানে বেড়াতে নিয়ে চলো। তো ওর সাথে না গল্প করে করে হেঁটে হেঁটে যাইতে আমারও কিন্তু মন্দ লাগছে না। কত গল্প, ওর ছোট মানুষের কত গল্প, কত প্রশ্ন, কত কিছু জানারই ইচ্ছা। আর ওদের তো এখন জানারই সময়, চেনার সময়, তাই না? এই জন্যই অত প্রশ্ন করতেছে। তো এখান দিয়ে বাংলাদেশ এবং ভারতের পতাকা একসাথে কেন জানেন? এখান দিয়ে কিন্তু ইন্ডিয়ায় ট্রেন যায়, তবে বর্তমানে ট্রেনটা যাওয়া বন্ধ আছে। এখান থেকে ইচ্ছে করলেও ট্রেনে উঠে কিন্তু ঘুরতে যাওয়া যাবে। আমাদের প্ল্যান আছে, আমরা দার্জিলিংয়ে ঘুরতে যাব। তো হেঁটে হেঁটে বাসায় আসার সময় না স্টেশনের ওখানে দেখলাম যে একটা চাচা ছোট মাছ নিয়ে বসেছে, আর মাছগুলো খুব তাজা ছিল। তো আমি অল্প অল্প করে না 3 রকমের মাছ কিনে নিলাম, যেহেতু বাসায় গিয়ে মাছটা কেটে আবার দুপুরবেলা রান্না করতে হবে, গোসল করতে হবে, বাচ্চাকেও খাওয়াতে হবে। তো দেশি পুঁটি মাছ দেখে খুব ভালো লাগলো, মনে হলো এগুলো তেলে ভেজে খেলে খুব ভালো লাগবে। তো আমি দেশি পুঁটি মাছ নিয়েছি, আর ভর্তা খাওয়ার জন্য টাকি মাছ নিয়েছি, আর শিং মাছ নিয়েছি। সব কিছুই আমি হাফ কেজি করে নিয়েছি। পুঁটি মাছ শুধু নিয়েছি 1 পোয়া, কারণ এটা কাটতে কিন্তু সময় লাগবে। আর 1 পোয়া মাছ নিয়েছি না, একবারে ভেজে খেলেই হয়ে যাবে। তো মাছগুলো এখন আস্তে আস্তে আমি ঢালবো, আর ঢালার পরে শিং মাছ তো একটু লবণ দিব, তারপরে এটাকে কেটে নিব। আমার ছেলে না মাছ সবচেয়ে বেশি পছন্দ করে। ওকে যদি জিজ্ঞেস করেন ওর তোমার প্রিয় খাবার কি, ও কিন্তু বলবে যে মাছ। ও মাছ ভাত খেতে এতটা পছন্দ করে, মানে ওর জন্য প্রতিদিন আমার মাছ রান্না করতে হয়। আর শিং মাছটাও সবচেয়ে বেশি পছন্দ করে, ওই যে কাটা নাই, সুন্দরভাবে খেতে পারে।
তো মাছগুলো নিয়ে চলে এসেছি ছাদে, গাছের নিচে যে ছায়া আছে এখানে বসে বসে আমি মাছ কেটে নিব। ছেলে কিন্তু পাশে বসে চিপস খাচ্ছে, পানি খাচ্ছে, আর আমি এখানে ওর সাথে গল্প করতে করতেই না মাছটা কেটে নিব। ও পাশে বসে আছে, ও গল্প করতেছে কুটুর কুটুর করে, আর দেখা যাচ্ছে যে আমি মাছ কাটতেছি, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মাছ কাটা, বোর ফিল হচ্ছে না। ছেলের সাথে গল্প করতে করতে অলরেডি এই যে মাছগুলা ঢেলে নিচ্ছি। টাকি মাছগুলাও তাজা ছিল তো লাফালাফি করতেছিল, আর ও বলছিল মামুনি এই মাছগুলো তাড়াতাড়ি কাটো আর রান্না করে দিবা, আমি গরম গরম ভাতের সাথে খাবো। আর ও বারবার বলতেছিল মামুনি আমি কিন্তু মচমচে মাছ ভাজি খাবো, পুঁটি মাছগুলা ভাজলে মচমচা হয়, তো ও সেটা খাবে সেটাই বলছে। তো এদিকে মাছ একটা পড়ে লাফালাফি করতেছে, আর ও বলতেছে দেখো মাছগুলা দুষ্টুমি করতেছে, ওকে তাড়াতাড়ি পাতিলের মধ্যে রাখো। তো যাই হোক, ছেলের সাথে কথা বলতে বলতে মাছগুলা কেটে নিলাম। এরপরে দেখেন মাছগুলো একদম ধুয়ে চকচকা করে নিলাম একদম। এই মাছগুলোর মধ্যে এত তেল ছিল, এই শিং মাছগুলোর মধ্যে একদম পেটে পেটে তেল, তো আমি তেলগুলো রেখেই কিন্তু মাছটা ধোয়ার চেষ্টা করেছি। তাজা মাছ যদি ফ্রিজে না রেখে সাথে সাথে রান্না করা যায় তাহলে কিন্তু খুব মজা লাগে। আমি হচ্ছে পুঁটি মাছ সবগুলাই ভাজি করে নিব আর শিং মাছ ঝোল করে নিব। তো এর মাঝখানে দেখেন এই যে শিং মাছও ঝোল করে নিচ্ছি, কারণ শিং মাছের ঝোল ছাড়া তো আমার ছেলে ভাত খাবে না, তার তো মাছ লাগবে। আর এপাশে আমি এই যে পুঁটি মাছগুলো মচমচা করে ভেজে নিচ্ছি। বিশ্বাস করবেন না, গরম ভাতের সাথে কুড়মুড় কুড়মুড় করতেছিল পুঁটি মাছগুলো খাওয়ার সময়, এত মজা লাগতেছিল। খাওয়া দাওয়া শেষ করে শাওয়ার নিয়ে চলে আসলাম আবারও ছাদে। এর মাঝখানে ছাদে কিন্তু আমি অনেক কাজ করেছি। আমার র্যাক ছিল কয়েকটা, শু র্যাক বলেন আর যাই বলেন, কিচেনের জন্য যে হাঁড়ি পাতিল রাখি সেই র্যাকটা, তো সেগুলো আমি ধুয়ে সুন্দর করে রোদে শুকোতে দিলাম। 8টা বছরের গুছানো সংসার, বুঝতে পারছেন, 8টা বছর আমি এই একটা জায়গাতেই আছি, এক পাও কিন্তু নড়িনি। তো 8টা বছরের সংসার এলোমেলো করে আবার গুছাইতে কিন্তু অনেক প্যারা হবে আমার জন্য। তো এখানে কিছু জুতো ছিল, শু ক্যাবিনেট যেহেতু পরিষ্কার করেছি সেগুলো ধুয়েছি। আর আমার ছেলের পিচ্চি বেলায় গাড়ি, তো এই গাড়িটা করেই আমি ওকে বড় করেছি, যেহেতু একা বাচ্চা মানুষ করেছি, কোলে নেওয়ার মতো কেউ ছিল না। যখন গোসল করতাম বা ওয়াশরুমে যেতাম না, এই গাড়ির মধ্যে বাচ্চাকে বসায় দিয়ে গোসল করতে যেতাম। এই গাড়িটার সাথে আমার মাসফির অনেক স্মৃতি জড়িয়ে আছে। অনেক সময় বাথরুমে গোসল করতে ঢুকতাম, বের হয়ে দেখতাম যে আমার বাচ্চা গাড়িতেই ঘুমিয়ে গিয়েছে। তো এখন আর গাড়িতে ও বসতে পারে না, ও লম্বা হয়ে গিয়েছে, তো গাড়িটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছে, এটাকে ধুয়ে চকচকা করলাম। তো এরপর সিঁড়ি দিয়ে নেমে বাসায় যাব, তখন দেখি এই যে দেখেন মুরগিগুলা ডিম পেড়ে রেখেছে গতকাল, আমি দেখিনি। তো ডিমগুলো নিয়ে নিচে যাব, আর সিঁড়িতে কিছু গাছ আছে ওগুলাও কাটিং করব, যত্ন করব, আস্তে আস্তে আমি কাজ গুছাচ্ছি। আর যাওয়ার আগে অবশ্যই সরকারি কোয়ার্টারটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ। যেহেতু কোয়ার্টারটা এলোমেলোই আছে এখন, যেহেতু আমি আমার ফার্নিচার এলোমেলো করছি, গুছাচ্ছি, তো সমস্যা নাই, এলোমেলোর মধ্যে দিয়েই আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব যে আমি যে কোয়ার্টারে ছিলাম, কয়টা রুম ছিল বা ডাইনিং রুম ছিল, কেমন ছিল, সবকিছু ইনশাল্লাহ শেয়ার করব একদিন। তো ডিমগুলো আমি ফ্রিজে রেখে দিলাম। এরপরে ছাদ থেকে যে টুকিটাকি জিনিসগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম সেগুলো আমি আস্তে আস্তে গুছিয়ে নিব। এই র্যাকগুলো আমি এভাবে করে ধুয়ে চকচকা করেছি। এখন এগুলো আমি বস্তায় বস্তায় কিংবা কার্টুনের মধ্যে প্যাকেট করব। ট্রাকে যেহেতু জিনিস যাবে, জিনিসগুলো নষ্ট হবে না ইনশাল্লাহ। তো ধুয়েছি না, এখন চকচকা মনে হচ্ছে এগুলো নতুন, কিন্তু এগুলো কিন্তু আমি 8 বছর হলো ব্যবহার করেছি। আসলে যারা জব করে, জবের জন্য বাইরে থাকে, তাদের কিন্তু আসলে বাসা চেঞ্জ করাটা আসলে খুব কষ্ট। যারা চেঞ্জ করে তারা তো অবশ্যই জানেন। তো এরপরে যে জুতোগুলো আজকে সবগুলা পরিষ্কার করে, শু ক্যাবিনেটটা সহ আমি পরিষ্কার করে রোদে দিয়েছিলাম, তো এগুলো এইভাবে সুন্দর করে গুছিয়ে রেখেছি। ভিডিওর এই পর্যায়ে এসে আবারও রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত লাইক করেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে নতুন এবং প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। তো আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি, প্লিজ কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা জুড়েই থাকবেন ইনশাল্লাহ। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।